হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2.2 আমরা 22 নাম্বার সৃজনশীলটা সলভ করব। গত ভিডিওতে 21 পর্যন্ত সলভ করেছিলাম। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো এখানে আমাদের 22 নাম্বার যে কোশ্চেনটা, এখানে বলা হচ্ছে যে বেন চিত্রটি লক্ষ্য করো। এই যে পাশে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে বেন চিত্র। সো এটা লক্ষ্য করতে বলছে এবং নিচে 3টা কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ এটাকে সৃজনশীল সিকিউ বলা হয়। হ্যাঁ, সো এইখানে এই কোশ্চেনগুলো আমাকে সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো এই ভেন চিত্র, এটা হচ্ছে একটা ভেন চিত্র। এই পুরাটাকে একটা সার্বিক সেট বলা হয়, অর্থাৎ ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। আচ্ছা, এখন আমরা কোশ্চেনগুলো দেখি অ্যান্ড সলভ করি। দেখো বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ আমরা ক নাম্বারটা করব। এখানে বি সেট হচ্ছে এটা, এই যে এই বৃত্তটা। তো দেখো এই বৃত্তের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে, এই যে এই পুরা বৃত্তটা, এই পুরা বৃত্তিতে কী কী আছে দেখো তো, 2 3 5 7, ঠিক আছে, 2 3 5 7। তাহলে আমরা ক নাম্বার লিখব, এটা কয় নাম্বার ছিল, 22 নাম্বার, 22-এর ক। আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, লিখব বেনচিত্র থেকে পাই বেনচিত্র থেকে পাই এই বি সেটের ভিতর কী কী উপাদান আছে সেটা বের করব। লিখব বেনচিত্র থেকে পাই বি সেটের উপাদানসমূহ, বি সেটের উপাদানসমূহ। দেখো তো বি সেটে কী কী আছে, 2 3 5 7। সো লিখব এই দেখো 2 3 5 7। তাহলে লিখব 2 3 5 7। এখন এটাকে যদি আমরা সাজাই সেট আকারে, তাহলে কী আসবে, সেট আকারে সাজাইতে হলে আমাকে কী করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট একটা, 2 3 5 7। একটু খেয়াল করো, এইখানে আমাকে বের করতে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, আর এইটা আছে সেট তালিকা পদ্ধতিতে আছে। সো আমাকে এই তালিকা থেকে কী করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য তোমরা কিন্তু অবশ্যই জানো যে কন্ডিশন দিয়ে দিতে হয়। তো ফার্স্ট অফ অল একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর লিখবো এক্স সাজ দ্যাট এক্স। দেখো এইখানে যে সংখ্যাগুলো আছে একটু খেয়াল করো তো, সবগুলা কি সংখ্যা তোমরা কি আইডেন্টিফাই করতে পারছো? এই সবগুলাই মৌলিক সংখ্যা, 2 3 5 7। হ্যাঁ, এগুলো মৌলিক সংখ্যা। তোমরা বেসিক্যালি মৌলিক সংখ্যা জানো, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এই প্রত্যেকটা সংখ্যায় দেখো এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। অথবা তুমি যে এইভাবে বলো, যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেগুলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, আশা করি একদম ইজি, তোমরা জানো যে মৌলিক সংখ্যাগুলো কি। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে কি লিখবো, এক্স সাজ দ্যাট এক্স, এক্সগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যার রেঞ্জটা কি আছে দেখো, 2 এবং 7, অর্থাৎ 2 সহ 7 পর্যন্ত। তাহলে আমরা কন্ডিশনটা কি দিব, লিখব এবং কন্ডিশন দিব 2ও আছে, 2-এর থেকে বড় এবং 2। এই নিচে দাঁড়িয়ে দেওয়া মানে কি, এখানে 2ও আছে, 2-এর থেকে বড় এবং 2, এক্স 7-এর থেকে ছোট এবং 7। সো ফাইনালি কিন্তু আমাদের ক নাম্বার অ্যান্সারটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো কন্ডিশনটা কীভাবে দিলাম। এখানে 2ও আছে, 7ও আছে। সো 2 থেকে বড় এবং 2 আছে, এই নিচে দাঁড়িয়ে দেওয়া মানে কি, 2ও আছে এখানে, এবং এক্সের মানগুলা 7 থেকে ছোট এবং 7ও আছে, এখানে দেখো 7ও আছে, আর বাকি সবগুলো 7 থেকে ছোট। আশা করি এগুলো একদম বাচ্চা জিনিস, সবাই পারবা। আচ্ছা, এরপর দেখো বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি, তারপর ব্রেকেট বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি, আবার এটার সাথে ইন্টারসেকশন করতে বলছে এ ইউনিয়ন সি, সমীকরণটি সত্যতা যাচাই করা। তো একদম ইজি, তোমরা খুব ভালো করে পারবা। তাহলে দেখো তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলোকে আমরা সলভ করব। আগে কি করব, যেগুলো ব্র্যাকেটের ভিতরে আছে এগুলোকে আমরা সলভ করব। তাহলে আমরা এখান থেকে কি কি মান লাগবে, আমার এর মান লাগবে, তারপর বি এর মান লাগবে, সি এর মান লাগবে। তাহলে আমরা বেনচিত্র থেকে এ বি এবং সি এর মানগুলো কী করব, বের করে নেব। বেনচিত্র থেকে এ বি এবং সি এর মানগুলো বের করে নেব। আচ্ছা, তাহলে খ নাম্বারটা লিখব, বেনচিত্র হতে পাই বেনচিত্র থেকে পাই
এ সমান সমান, দেখো তো এ সমান সমান কী আসে, এই যে এ হচ্ছে এই সেটটা, ঠিক আছে, এ হচ্ছে এইটা, তাহলে এখানে কী কী আছে 1 2 3 4, তাহলে কী লিখবো 1 2 3 4 1 2 3 4। তারপরে বি, দেখো তো বির ভিতর কী কী আছে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ আচ্ছা। বি হচ্ছে কোনটা, এই যে ভাই এইটা, বি কেন্দ্রটা আমরা হচ্ছে কত বের করছিলাম 2 3 5 7, তাহলে লিখবো হচ্ছে 2 3 5 7। এরপর হচ্ছে সি, তাহলে সি সেট কোনটা হবে বলো তো, সি হচ্ছে এই যে পুরাটা এই গোলের ভিতরে যেটা আছে, তাহলে 3 4 5 6, এই যে 3 4 5 6, তাহলে কি লিখবো 3 4 5 6, আর ভিতরেগুলো হচ্ছে কমা এগুলো, হ্যাঁ আচ্ছা। এইটুকু আমাদের বের করা শেষ। এখন আমরা যাচাই করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এইটুকু যাচাই, যেগুলো হচ্ছে ব্রেকেটের ভিতর আছে, এই সমানের বাম পাশের যে অংশগুলো আছে না, এইগুলোকে আমরা বের করে নেব সমানের বাম পাশে, এবং সমানের বাম পাশে ব্রেকেটের ভিতরে যেটা আছে ফার্স্ট অফ অল, তাহলে বি ইন্টারসেকশন সি করবো আমরা, অর্থাৎ বি ইন্টারসেকশন সি এটা বের করবো। তাহলে আমরা লিখবো এখানে এবং দিই এবং, আচ্ছা তাহলে বি ইন্টারসেকশন সি, দেখো তো এখানে বি এর মান কী আছে, বি এর মান আছে হচ্ছে লিখি 2 3 5 7, তারপর হচ্ছে ইন্টারসেকশন, এই তো ইন্টারসেকশন, তারপর হচ্ছে কী আছে সি, সি হচ্ছে 3 4 5 6, একদমই যে এটা দেখো এই ইন্টারসেকশন এটা মানে হচ্ছে, আচ্ছা এই দুইটা সেটের মধ্যে কমন যেগুলো আছে ওইগুলাই শুধু আসবে, আর যদি ইউনিয়ন হইতো উপর দিকে থাকতো তাহলে কমন আনকমন সব আসতো। তাহলে দেখো তো এখানে কমন কী কী আছে, এই যে 3, এখানেও 3 আছে, সো 3 আসবে, তারপরে 5, এখানে 5 আছে, 5 আসবে। আর কোনো কোথাও কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, সো আমাদের ফাইনাল অ্যান্সারটা কী হবে, শুধু কমনগুলো আসবে, এখানেও 3 আছে, এখানেও 3, এখানেও 5 আছে, এখানেও 5, সো আসবে কি 3 আর হচ্ছে 5, এইটুকু ক্লিয়ার। আচ্ছা এরপরে কাজটা কি দেখো তো ভাইয়া, এরপর আমার কী করতে হবে, এরপরে এই তো পুরাটা এখন হচ্ছে এই পুরাটা করতে হবে, এ ইউনিয়ন করতে হবে এই যে এটার সাথে, তাহলে আমরা কী লিখবো বলো তো, তাহলে আমরা লিখবো সুতরাং এ ইউনিয়ন করতে হবে কি বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো তো আমার এর মানটা লাগবে, এর মান আমরা বের করছি না, এই তো 1 2 3 4, তাহলে লিখবো 1 2 3 4, এটার সাথে ইউনিয়ন করবো কার, এই যে মাত্র এই যে মানটা বের করলাম বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সিতে কী আছে 3,5, এই তো 3,5। এখন দেখো এই ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, অর্থাৎ কমনগুলো আসবে আনকমনগুলো আসবে, এখানে 1 আছে, এখানে 1 নাই, সো এটাও আসবে, মানে কমন যা আছে তাও আসবে, আনকমন যা আছে তাও আসবে। এখানে 2 আছে, এখানে 2 নাই, সো 2 আসবে। এখানে 3 আছে, এখানে 3ও আছে, সো 2টা 3 থেকে একটা 3 আসবে কমন। এখানে 4 আছে, এখানে 4 নাই, সো 4 আসবে। এখানে হচ্ছে 5 আছে, এই তো 5 আসবে, অর্থাৎ কমন আসবে আনকমন সবই আসবে। তাহলে এইটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাকে কী বের করতে বলছে, আমরা মোটামুটি বাম পাশে কাজটুকু শেষ করছি, এখন ডান পাশে দেখো, ডান পাশের ব্রেকেটের ভিতরে যা আছে এগুলোকে আগে বের করব। তাহলে আগে এটা করি, এ ইউনিয়ন বি করি, তাহলে দেখো লিখবো আবার লিখবো হচ্ছে এ ইউনিয়ন বি, হ্যাঁ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে আচ্ছা দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে তোমার হচ্ছে এই এ আর বি এর দুটো উপাদান কমন আনকমন সবই আসবে। তাহলে দেখো এর মান আমরা কী পাইছি, এই তো 1 2 3, এই যে 1 2 3 4, তাহলে লিখবো 1 2 3 4। আচ্ছা তারপরে ইউনিয়ন আর বি কি আছে, এই তো বি এর মানগুলো 2 3 5 7, তাহলে লিখবো হচ্ছে 2 3 5 7। এখন এইখান থেকে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন কি আসে ভাইয়া, কমন আনকমন সব আসে। তাহলে দেখো তো এইখানে কমন আনকমন কোনগুলো আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, সো কমনগুলো আসবে আনকমনগুলো আসবে, সো 1 আসবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2টা 2 থেকে একটা 2 আসবে। তারপর এখানে 3 আছে, এখানেও 3 আছে, 2টা 3 থেকে একটা 3 আসবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, সো 4ও আসবে, কারণ কমন আনকমন সব আসে। এখানে হচ্ছে 5 আছে, এই তো 5, এখানে আছে 7 আছে, এই তো 7, অর্থাৎ কমন আনকমন সব আসে। তার মানে দেখো আমরা কি করলাম, এ ইউনিয়ন বিটা করলাম। এরপরে কি করতে হবে, এরপরে আমাকে করতে হবে হচ্ছে এইটুকু, এই যে এ ইউনিয়ন সিটা। তাহলে চলো আমরা হচ্ছে এ ইউনিয়ন সিটা করি, তাহলে লিখবো এ ইউনিয়ন সি। তাহলে এ সেটে কী উপাদান পাইছি আমরা, 1 2 3
4 ইউনিয়ন সি সেটের উপাদানগুলো কী কী আছে? এই তো 3 4 5 6 3 4 5 6। তাহলে লিখি হচ্ছে 3 4 5 6, এই তো 3 4 5 6। এখন দেখো ইউনিয়ন মানে কি জানো ভাইয়া? এই কিছুক্ষণ আগে কলম কমন কম সব আসবে, তাহলে কী কী আসবে? এখানে এক আছে, এখানে এক নেই, এক আসবে কারণ কমন কম সব আসে। এখানে 2, এখানে 2 নেই, তাও আসবে। এখানে 3, এখানেও 3 আছে, 2টা 3 থেকে একটা 3 আসবে। এখানে 4, এখানে 4, 2টা 4 থেকে একটা 4 আসবে। তারপর এখানে 5 আছে, এই তো 5, এখানে 6 আছে, এই তো 6। তাহলে দেখো ফাইনালি আমাদের মোটামুটি কি এই দুইটা করা শেষ। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা জাস্ট যাচাই করব। কীভাবে যাচাই করব? লিখব হচ্ছে আমাদের প্রশ্নে কী বলছিল একটু খেয়াল করো। আমাদের প্রশ্ন বলছিল হচ্ছে কোথায়, এই তো। তাহলে এই যে তুলব। সুতরাং দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে। সুতরাং এই যে এইটুকু করতে হবে। দেখো এখানে কি ছিল? এ ইউনিয়ন বি, এটার সাথে ইন্টারসেকশন কি করতে হবে? এ ইউনিয়ন সি। তাহলে দেখো তো আমরা এ ইউনিয়ন, আমরা কি এ ইউনিয়ন বির মান পাইছি এবং এ ইউনিয়ন সি এর মান পাইছি। তাহলে আমরা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান কি পাইছি? এই তো ভাইয়া এ ইউনিয়ন বি এর মান পাইছি কত? 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7। তাহলে লিখব 1 2 3 4 5 7। তারপর ইন্টারসেকশন করব কার সাথে? এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি মান কত পাইছি? 1 2 3 4 5 6। আচ্ছা 1 2 3 4 5 6। আচ্ছা এখন দেখো তো ইন্টারসেকশন মানে কি মনে আছে? শুধু কমনগুলো আসবে। দেখো তো এখানে কী কী কমন আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, সো আসবে। 2, এখানে 2 আছে, আসবে। এখানে 3, এখানে 3 আছে, আসবে। এখানে 4, এখানে 4 আছে, আসবে। এখানে 5, এখানে 5 আছে, আসবে। এখানে কি 7 আছে, এখানে 7 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, সো আসবে কোনগুলো? যেগুলো কমন আছে। 1 2 3 4 5 এই পর্যন্তই, আর কোনো কমন নাই। তাহলে দেখো ফাইনালি কিন্তু আমরা এটুকু করে ফেলছি। বাম পক্ষ করছি, ডান পক্ষ করছি। এখন আমাদের কি করতে বলছিল? যে এইটার সমান সমান এইটা সম্পর্কিত যাচাই করতে বলছে। তাহলে আমরা লিখব সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই তো দেখো এ ইউনিয়ন, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান কী পাইছিলাম বলো তো? এই তো একটু এই পেজে আসো। এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান কী পাইছিলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5 পাইছিলাম না? সিমিলার হয়েতে দেখো আমরা কী পাইছি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মানে কী পাইছি? 1 2 3 4 5। সো মিলছে না? তো তার মানে যাচাই হয়ে গেছে, সমান হয়েছে না? তাহলে কি জাস্টিফাই, JUSTIFIED, জাস্টিফাইড। আশা করি এটুকু বুঝতে পারছো, একদমই। এরপর দেখো ঘ নাম্বারটা কি বলছে? ঘ নাম্বার বলছে হচ্ছে এ সমান সমান বি ইউনিয়ন সি ইন্টু এ হলে ডোম এক্স নির্ণয় করো। এটা হচ্ছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টু এ হলে ডোমেন এক্স নির্ণয় করো। অর্থাৎ আগে ব্রেকেট টুক করতে হবে, তারপর কমপ্লিমেন্ট করতে হবে, তারপর ওই মানটাকে এর সাথে গুণ করতে হবে সিম্পলি। তাহলে আমরা কি লিখবো? এখানে কার কার মান লাগবে? বির মান লাগবে, সির মান লাগবে, তারপরে পুরো সার্বিক সেটটা মান লাগবে। তো চলো আমরা হচ্ছে এখান থেকে যদি লিখি যে বেঞ্চিত্র হতে পাই, ওগুলোর মান তো আমরা আগে বের করছি, এ বি সির মান। জাস্ট লিখবো বেঞ্চিত্র হতে পাই, বেঞ্চিত্র থেকে পাই এর মান তো আমরা জানি কি বলতো? 1 2 3 4। তারপর হচ্ছে বি এর মান জানি, বি এর মান হচ্ছে 2 3 5 7। তারপর হচ্ছে সি এর মান হচ্ছে 3 4 5 6। এবং আমাদের সার্বিক সেট ইউ মানে হচ্ছে ভাইয়া এই পুরাটা যত মান আছে এখানে 1 2 3 4 5 6 7 8 সবগুলো হচ্ছে কি ইউ এর মান, অর্থাৎ পুরাটা হচ্ছে সার্বিক সেট। তাহলে লিখবো কি
1 2 3 4 5 6 7 8 মাঝখানেগুলো কিন্তু কমা, ঠিক আছে? তাহলে সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 সব। এখন আমরা চলো এখানে আমরা প্রথমে কি করব, এই ব্র্যাকেটটুকু করব, দেখা যাচ্ছে এই ব্র্যাকেটটুকু করব, বি ইন ইউনিয়ন সি করব। আর লিখি বি ইউনিয়ন সি। এখন দেখো তো বি এর মান কত আছে, এই যে 2 3 5 7, তাহলে লিখব 2 3 5 7, এটার সাথে কি করব, ইউনিয়ন করব। কত, সি, সি কত আছে 3 4 5 6। তাহলে দেখো তো ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব আসে। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব আসে। তাহলে বলো তো এখানে কি কি আসবে, বলতে পারবা? কমন আনকমন সব আসবে। তাহলে দেখো 2 আসবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 আসবে, এখানে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 আগে 4 আসবে, এই তো একটা 4 ছিল, মানে কমন অঙ্ক সব আসে না, 4 আসবে, তারপর কি আসবে 5 আসবে, তারপর আসবে 6, তারপর আসবে 7। দেখো 2 আসছে, 3 2টা 3 থেকে একটা 3 আসছে, এখানে 4 4ও আসবে, 5 5ও আসবে, তারপর 6 6 আসবে, 7 7ও আসবে, কমন আনকমন যা আছে সব আসে। এখন আমরা কী করব, এখন হচ্ছে আমরা এই বাকিটুক করব, এই যে এই ব্র্যাকেটে কমপ্লিমেন্ট করব। এখন কমপ্লিমেন্ট মানে কি জানো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই বি ইউনিয়ন সিটা বাদ দিতে হবে। তাহলে দেখো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট যদি করি, তাহলে আমাদের সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে কি, বি ইউনিয়ন সি, এটা বাদ দিতে হবে। সার্বিক সেট থেকে আমাকে এটা বাদ দিলেই কমপ্লিমেন্ট হয়ে যায়। কমপ্লিমেন্ট এটা কিন্তু মাইনাস না, বাদ বলতে হয়। তাহলে সার্বিক সেটের মান কী পাইছিলাম, এই তো 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। তাহলে লিখবো 1 2 3 4 5 6 7 8, বাদ দেবো কি, এটা কিন্তু মাইনাস না, মানে বাদ বলতে হয়। এখন এই বি ইউনিয়ন সির মান কত পাইছিলাম, এই যে 2 3 4 5 6 7, কত পাইছিলাম বলো তো, 2 3 4 5 6 7। তাহলে জাস্ট লিখি 2 3 4 5 6 7। এখন বাদ, বাদ বলতে মানে হচ্ছে এটা থেকে এই পুরাটাই বাদ, এবং এটার সাথে এখানে যা মিলবে সবই বাদ। তাহলে দেখো এটা তো বাদই আলটিমেটলি, এবং এটার সাথে এখানে যে উপাদানগুলো আছে, এখানে সেই উপাদানগুলো থাকে সেগুলোও বাদ। আমি আরেকবার বলি, এটা তো অলরেডি বাদ, এবং এখানে যে উপাদানগুলো আছে এখানে ওই উপাদানগুলো থাকলে ওগুলোও বাদ। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বাদ, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ, এখানে 4 আছে, 4 বাদ, 5 আছে, 5 বাদ, 6 আছে, 6 বাদ, 7 আছে, 7 বাদ। তাহলে কী থাকলো, 1 এবং 8 থাকলো। সো 1 এবং 8। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কী করবো বলো তো, এরপরে কতটুকু কাজ আছে আমার, এরপর হচ্ছে আমাকে বের করতে বলছে এই পুরোটার সাথে এ গুণ করতে হবে, কার্তেশীয় গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং এর সমান সমান বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টু এ। তাহলে এই বি ইউনিয়ন সির মান কত পাইছিলাম আমরা বলো তো, 1,8 পাইছিলাম না, এই তো 1,8 পাইছিলাম না, এই তো 1,8 পাইছিলাম না, এই 1,8। এবং এর মান কত বলো তো, এর মান আমরা জানি হচ্ছে 1 2 3 4, মান বসালাম। এখন কার্তেশীয় গুণস প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে কি প্রত্যেকটা গুণ ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে একের সাথে 1 গুণ করতে হবে, তারপর একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 4, তাহলে 1,1 প্রত্যেকটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর কমা, একের সাথে 2, তাহলে 1,2, তারপর আবার কমা, তারপরে কি একের সাথে 3 গুণ 1,3, কমা, তারপর একের সাথে 4 গুণ 1,8। এই 1 দ্বারা সবগুলো গুণ করা শেষ না, এখন 8 দ্বারা করতে হবে। তাহলে আবার কী করব দেখো, 8-এর সাথে 1-এর গুণ, তাহলে 8,1, তারপর কি 8-এর সাথে 2-এর গুণ 8,2, তারপর কি 8-এর সাথে 3-এর গুণ 8,3, তারপরে কি 8-এর সাথে 4-এর গুণ, এই তো 8,4, সবগুলো গুণ শেষ, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের কি করতে বলছে বলো তো, এখন আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এস, ডোম এস নির্ণয় করো। তাহলে জাস্ট সিম্পলি, এর আগের ভিডিওতে তোমরা জানো যে ডোম কীভাবে নির্ণয় করতে লিখবো, ডোম এর সমান সমান, ডোমগুলো হচ্ছে এই প্রত্যেকটা ক্রোমোজোর আছে না, এই একটা ক্রোমোজোর, এই একটা প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা হচ্ছে ডোম এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এখানে এটা ডোম, এটা ডোম, এটা ডোম, এটা ডোম, এবং রেঞ্জ হচ্ছে এটা এটা এটা। আমাকে ডোম বের করতে বলছে, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম। তাহলে আমরা ডোম কীভাবে বের করবো বলো তো, ডোম, এইখানে তোমাকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেগুলা সেম, যেমন এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 4টা 1 আছে না, একই না, তাহলে আমাকে একটা লিখতে হবে, যে কোনো মানে 4বার থেকে আমাকে একবার লিখতে হবে, 4টা থেকে একটা লিখতে হবে। যেমন ধরো 1টা আছে, 2টা আছে, 3টা, 4টা একই না, 4টা পজিটিভ 1 না, অর্থাৎ +1 না, যে কোনো একটা লিখবো। আবার সিমিলার হয়তো দেখো এখানে আছে কি
8 একবার 2বার 3বার 4বার, 4টা 8 আছে না, 4টা 8 থেকে আমাকে একটা 8 নিতে হবে, শেষ। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। এখানে কিন্তু 4টা 1 আসবে না, 4টা 8 আসবে না, যেগুলো মিল থাকে অর্থাৎ কমন থাকে ওইখান থেকে একটা আসে। তাহলে 4টা 1 ছিল। ডোম কি বলছি, প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান ডোম। এইটা একটা ডোম, এইটা ডোম, এইটা 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 এইটা। এখন যদি কমন উপাদান থাকে যে কোনো একবার লিখতে হবে, মানে একটা লিখতে হবে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, 1 আছে 4বার, সো একবার লিখবো। আবার 8ও আছে কয়বার, 4বার, একবার লিখবো। আর এই দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। যদি এই প্রশ্ন তোমাকে বলতো রেঞ্জ কত, ধরো ওটা তোমার বলে নাই, তাহলে কি লিখতাম, রেঞ্জ। আমি কিন্তু একটু বোঝাচ্ছি, রেঞ্জ এই সময় কী হতো, এই যেগুলো আসতো 1 2 3 8, ঠিক আছে। দেখো 1 2 3 8 1 2 3 8, তার মানে 1 কয়বার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, সো 1 আসতো একবার, ইস 1 আসতো একবার। তারপর 2 এখানেও আছে, এখানেও আছে, 2 আসতো একবার দুটো থেকে। 3 এখানেও আছে, এইখানেও আছে, 3 আসতো একবার। 4 এখানে, 8 এখানেও আছে, এইখানেও আছে। এটা কি 4 না 8, ও 4, সো 3 ছিল নিছি, তারপর হচ্ছে এটা নিছি, 2 নিছি, 3 নিছি, এই 8 আসবে, তারপরে 4 আসবে। এই 4টা আগে লিখতে হবে, এই 8টা পরে লিখতে হবে, সাজায় লিখতে হবে সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে। রেঞ্জ অনেক কাটাছেড়ে করে ফেলছি, যাই হোক বুঝতে পারছো। রেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ক্রমজোড়ের দ্বিতীয় মানগুলা, এইটা এটা এটা, আর ডোম হচ্ছে প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম মানগুলা। আর যদি একই মান থাকে তাহলে একবার লিখতে হয়, যেমন 1 ছিল 4বার, একবার লিখছি, 8 ছিল 4বার, একবার লিখছি। সিমিলারলি যখন রেঞ্জ করতাম, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, সো একটা 1 আসবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, একটা 2 আসবে। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, একটা 3 আসবে। এখানে আছে 8, এখানে আছে 4, আলাদা আলাদা, সো 4 আসবে, তারপর 8টা পরে আসবে। সো আশা করি বুঝতে পারছো। এই রেঞ্জটা আমাদের বের করতে বলা নেই, আমি দেখাইলাম, আর ডোম বের করতে বলছে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে 23 নাম্বার নিয়ে কথা বলবো, একদম ইজিলি সলভ করবো। সো কী বলবো, 23 নাম্বার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্তই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।